রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমরা আজকে রথযাত্রা উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠান, আজকে একটি বিশেষ আলোচনা সভা আপনাদের জন্য হাজির করেছি দূরদর্শন কেন্দ্র আগরতলার পক্ষ থেকে। আশা করি এই আলোচনায় আমরা সবাই সমৃদ্ধ হব। আমাদের মধ্যে আজকে রয়েছেন আগরতলা জগন্নাথ মন্দিরের সহপরিচালক ভক্তি বিকাশ শ্রমণ মহারাজ। নমস্কার মহারাজ। নমস্কার। তো প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে রথযাত্রায় আমরা জগন্নাথদেবের একটা বিশেষ রূপ দেখি, তাই না? জগন্নাথের একটি রথযাত্রা না, এমনি আমরা জগন্নাথ দেবের একটা বিশেষ রূপ দেখি, তাই না? দেখি, হ্যাঁ, এই বিগ্রহের, সে বিগ্রহের এই বিশেষ রূপের যে প্রকট, তার ইতিহাসটা একটু আপনার কাছ থেকে জানতে চাইব। নমস্কার। আমি প্রথমে আমাদের আগরতলা দূরদর্শন কেন্দ্রের কর্মীবৃন্দ এবং এই দূরদর্শনের যারা শ্রোতৃবর্গ এবং জগন্নাথ দেবের ভক্ত যারা এবং আমাদের সকল মানবের প্রতি আমি আমার নমস্কার জানাচ্ছি। আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই বিষয়ে আমি আমার শ্রেষ্ঠজন থেকে যা শুনেছি এবং শাস্ত্র থেকে যা আমি পেয়েছি, সেখান থেকে আমার যতটুকু স্মরণ আছে তার থেকে বলার চেষ্টা করব। অবশ্যই। জগন্নাথ দেব, তিনি জগৎ পিতা জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ তো উনি অনন্ত রূপ, অনন্ত লীলা করেছেন জগৎ হিতার্থে। তো এই যে জগন্নাথ দেবের এই রূপ, এই বিষয়ে আলোচনা করতে গেলে বিস্তারিত ব্যাপার, তো সবটা হয়তো পারবো না, সংক্ষেপে যতটুক পারি চেষ্টা করব। সেটাই। তো আমরা এই রূপ সম্বন্ধে যতটা আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি বা আমাদের যারা শ্রেষ্ঠজন তাদের থেকে যেটা জানতে পেরেছি, সেখান থেকে এরকম আমরা পাই। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তিনি তখন এই গৃহস্থ লীলা করেছেন। ভগবান এই জগতে প্রকটিত হয়ে বিভিন্ন রূপে লীলা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা যাতে সেই শিক্ষাগুলো গ্রহণ করে ভালো থাকতে পারি। তো দ্বারকায় থাকা অবস্থায় তিনি গৃহস্থ লীলায় ছিলেন। সেই সময় সূর্যগ্রহণ হচ্ছিল। সূর্যগ্রহণের সময় গৃহস্থ আশ্রমের বিশেষ করে নিয়ম আছে, অন্যান্যরাও করায়, কিন্তু বিশেষ করে গৃহস্থ আশ্রমে যারা থাকেন তারা স্নান, দান, পুণ্যকর্ম ইত্যাদি করে। আচ্ছা, হ্যাঁ। তো সেই পুণ্যকর্মগুলো আবার মানে পুণ্য তীর্থে করলে ভালো। আচ্ছা। তো সেই উদ্দেশ্যে জগন্নাথ শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আসলেন। সেই কুরুক্ষেত্রটা আবার ব্রজধাম থেকে কাছে, দ্বারকাটা ব্রজে থেকে অর্থাৎ বৃন্দাবন থেকে অনেকটা দূরে। তো সেখানে যখন আসলো, রাজার যখন একটা আগমন, সেখানে সেইভাবে ব্যবস্থা হচ্ছে। তো সেই ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যক্তি বা অন্যান্য যারা রাজা ছিলেন তাদের প্রতি নিমন্ত্রণ হচ্ছে। এখন সেই নিমন্ত্রণের দায়িত্ব ছিল নারদ গোস্বামীর প্রতি। আমি চেষ্টা করছি সংক্ষেপ করে বলার জন্য। তো সেখানে সেই নারদ গোস্বামী ভাবছেন যে কৃষ্ণের যে আত্মীয় বর্গ তারা তো বৃন্দাবনে আছে, ব্রজধামে আছে, তো সেখানে নিমন্ত্রণ তো করার জন্য আমাকে কৃষ্ণ বলেন নাই, আরও অন্যান্য জায়গায় নিমন্ত্রণ করার জন্য বলেছে। তো ব্যাপারটা কীরকম, এখন রাজাকে তো সব কথা বলাও যায় না, সম্ভ্রমে মানতে হয়। ঠিক। তো সেখানে নারদ গোস্বামী কী করলেন, এই নন্দ ভবনে, গোকুল মহাবনে ব্রজেতে চলে আসলেন
এসে বললেন যে নন্দ বাবা, আমি আপনার এখানে আসলাম, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি পরিশ্রান্ত, জল পিপাসার্ত, একটু বিশ্রাম করে একটু জল পান করে যাই। তখন স্বাভাবিকভাবেই নন্দ মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি নিমন্ত্রণ করছি, এখানে কৃষ্ণ ভগবান এই কুরুক্ষেত্রে আসবেন, এখানে স্নান দান ধর্মযজ্ঞ আদি করবেন। তো ভালো কথা, তো আমাদের তো আপনাদের জন্য কোনো নিমন্ত্রণ আমাকে বলে নাই, আমি বাকিটা আর জানি না। তখন যশোদা মা সেখানে শুনে বলল যে ছেলের কাছে মা যাবে, ভাই বোন যাবে, সখাগণ যাবে, নিমন্ত্রণ না হলেও চলে। আচ্ছা, হ্যাঁ, তো সেই ভাবনা করে তারা সবাই চলে যাচ্ছে, কুরুক্ষেত্রে গেলেন। যাওয়ার পরে কৃষ্ণ তখন দ্বারকার রাজা, সেই রাজার রাজকীয় ব্যাপার সব সেখানে। এরা তো গ্রামের লোক, গোয়ালা, এরা আর প্রবেশ করার কোনো সুযোগ পাচ্ছে না। সবাই দারোয়ানরা বা যারা আছেন প্রহরীরা, তারা সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। তখন যশোদা মা গোপালের কথা স্মরণ করে কানাইয়া কানাইয়া বলে একবারে মানে অন্তর থেকে ডেকে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আচ্ছা, তখন কৃষ্ণ সেই অন্তর্যামী ব্যাপারটা জানার পরে তিনি মায়ের কাছে চলে আসলেন, কৃষ্ণ বালক রূপ ধারণ করে। আচ্ছা, আসার পরে তখন এই যা হলো ব্রজের ভাবের যে চরম ভাবের অবস্থা, সেই অবস্থায় মা এবং কৃষ্ণের মিলন হলো। আরও সখাগণ বা যারা ছিল ব্রজের, তাদের একসঙ্গে মিলন হলো। হওয়ার পরে এখন কিছুদিন সেখানে ছিল, 2-4 দিন যাই হোক, তো সেখানে এখন মা যশোদার কাছে অন্যান্য যারা এখানে ছিল তারা জানতে চাইছে যে কৃষ্ণ বলরাম, তারা ছোটোবেলায় অনেক রকম তাদের মহিমা কথা শুনেছি, সেটা আমরা সব জানি না। আপনি যেহেতু কৃষ্ণের মা, আপনি আমাদেরকে সব বলতে হবে, আমাদের একটু বলে শোনান, আমাদের খুব ইচ্ছা সেই কথাগুলো শোনার জন্য। আচ্ছা, তখন সেই মা ভাবলো যে বাচ্চাদের সামনে তাদের মহিমা বেশি বলতে নাই, হলে তারা আবার শাসন করা যাবে না। তো যাই হোক, তাদের তো বাৎসল্য প্রীতি, ভগবান রূপে দেখছে না, তারা আমার সন্তান, আমার এরকমভাবে দেখছে। তো সেখানে সুভদ্রা দেবীকে দরজায় বসিয়েছেন যে তুমি বসে থাকো। কৃষ্ণ বলরাম তখন তারা বালক, কোথায় হতো এদিক সেদিক গিয়েছে, যদি চলে আসে আমাকে বলবে, আমি আমাদের এই কথাগুলো বন্ধ করে দিব, কারণ এই কথাগুলা তাদেরকে আমরা শোনাবো না। আচ্ছা, শুনলে অসুবিধা, আমরা শাসন করব কি করে? আচ্ছা, আচ্ছা, বলে মাই আমার এত মহিমা বলছে, সেখানে আমার আর শাসন মানবে না। আচ্ছা, তখন কি করলো, সুভদ্রা দেবী দরজায় বসে আছে। বসা অবস্থায় কৃষ্ণের এত মহিমা শুনে একেবারে ভাবে বিগলিত হয়ে প্রেমের যে সার মূর্তি, গলিত অবস্থা, সেই রূপ ধারণ করে ফেলেন সুভদ্রা দেবী। এখন যে রূপে আমরা দর্শন পাচ্ছি, আচ্ছা, সেই রূপটা। আচ্ছা, তো এখন সুভদ্রা দেবীর এই অবস্থা, ভিতরে তারা তো তাদের কথা চলেই যাচ্ছে, সুভদ্রা দেবী এখানে এই অবস্থা হয়েছে, তাদের সেটা জানা হলো না। এই অবস্থায় বাইরে থেকে কৃষ্ণ বলরাম এসে গেল। এসে তারাও এই দেখলো সুভদ্রা দেবী আমাদের বোন এই অবস্থা কেন। আচ্ছা, তারপরে ধ্যান দিল, ভিতরে মা কথা বলছে। আচ্ছা, কি কথা বলছে? আমাদের কথা বলছে। আচ্ছা, তখন তারা শুনলো যে আমাদের এত মহিমা, আমরাও তো জানি না, মা এত সব বলছে আমাদের। শুনে শুনে তাদের ভাবে তারা বিগলিত হয়ে গেছে, প্রেমময় মূর্তি ধারণ, তাদেরও এরূপ হয়ে গেছে। এখন যখন তিনজনের একসঙ্গে একই রূপ হয়ে গেল, তখন নারদ গোস্বামী সেই রূপ দর্শন করেছে। আচ্ছা, করার পরে বলছে, প্রভু আপনার এই প্রেমময় রূপ, এটা জগৎবাসীকে দর্শন দিতে হবে, আপনি কিভাবে দেবেন? আচ্ছা, এটা আমার অনুরোধ, আপনি এটা জগৎকে দর্শন দিবেন, কারণ এইরকম একটা প্রেমের সার অবস্থা, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই অবস্থাটা জগতে দর্শন করা দরকার। তারা দর্শন করে আপনাকে মঙ্গল লাভ করুক। আচ্ছা, এই কথা যখন বলছে, তখন ভগবান বলছেন ঠিক আছে, ভক্তের কথা ভগবান মানে। তখন বলছে ঠিক আছে, আমি প্রকটিত হব, কিন্তু আমি পুরুষোত্তম ধামে প্রকটিত। আচ্ছা, হ্যাঁ, সেখানে চক্র তীর্থে দারু ব্রহ্মরূপে আমি আসব, সেখান থেকে আমার এই রূপ প্রকট হবে, সেখানে আমাকে ভক্তগণ দর্শন পাবে, এই কথা বলে। তখন সেখানে এই পুরুষোত্তম ধামেতে সবর রাজা, সবর মানে গ্রামের যারা রাজা, এই রাজা সেখানে নীলমাধব ভগবানকে সেবা করতেন।
সেই সেবা আবার ভক্ত তো তিনি এমন ভক্ত কাউকে দর্শন করতে দেয় না। কারণ ভগবান যদি কাউকে যদি দর্শন করার সুযোগ দেয়, তারা যদি নিয়ে চলে যায়, ঠিক, এর জন্য কাউকে দর্শনে যেতে দেয় না। কিন্তু গিয়ে সেবা করে বনের মধ্যে, জঙ্গলে, তারা বনবাসী লোক তো সবররা, তখন সেখানে ভগবানকে এই সেবা করে বাড়িতে আসে, প্রসাদ অন্যরা দেয়। তারা প্রসাদ পেয়ে তারা ঘরের লোকেরও যেতে চায়, কিন্তু তাদেরকেও যেতে দেয় না। এমতো অবস্থায় রাজার কাছে এই যে গজপতি রাজা, যে পুরুষোত্তমপুরী ধামের রাজা, সেই রাজার কাছে খবর গেল আমার এই রাজ্যের মধ্যে পাশে কোথাও নীলমাধব ভগবান আছে, তাহলে সেই ভগবানকে আমি দর্শন করব, আমি সেবা করব, কিন্তু কাউকে তো যেতে দেন, আর কোথায় আছে সেটাও জানি না। ঠিক। তখন সেই রাজবাড়িতে রাজার মানে পুরোহিত ছিলেন জয়দেব, জয়দেবকে বিদ্যাপতিকে পাঠালেন সেখানে, সে যে তুমি খবর করে আসো। তখন বিদ্যাপতি গেলেন, গিয়ে যে কোনো মানে সেখানে খবর পেয়ে গেলেন। অনেকটা কথা এতটা বলছি না। তো সেখানে গিয়ে পেয়ে এসে রাজাকে খবর দিলেন এইখানে নীলমাধব আছে। তখন জয়দেবে যখন খবর দিলেন, বিদ্যাপতি যখন খবর দিয়েছে, হ্যাঁ, বিদ্যাপতি এসে সেখানে গিয়ে অনেকটা কথা, সবটা বলতে গেলে অনেক সময় যাবে, একজন সংক্ষেপ করে দিচ্ছি। তো সেখানে সেই মানে বিদ্যাপতি এসে রাজাকে খবর দিলেন, রাজা সেখানে গেলেন যে আমি যুদ্ধ করে সেই নীলমাধবকে নিয়ে চলে আসবো। তো সেখানে গিয়ে যখন এরকম অবস্থায় হলো, তখন নীলমাধব ভগবান বললেন যে আমি এখানে থাকবো, হ্যাঁ, কিন্তু আমাকে জগন্নাথ রূপে তুমি পাবে, দারু ব্রহ্ম রূপে এই পুরুষোত্তম ধামে চক্রতীর্থে আমি আবির্ভূত হব। সেখানে 3 জন কাঠ আসবে জলে ভেসে, তুমি নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে সেই মানে মূর্তি বানিয়ে পূজা করবে। তখন সেই কথা শুনে, ভগবানের কথা শুনে আনন্দে চলে আসলো, কিন্তু মূর্তির কি রূপ হবে সেটা আর জিজ্ঞাসা করে নাই। আর আনন্দে চলে এসে ভগবান বলছে আমি আসবো, সেটা মহানন্দের বিষয়। চলে আসলো, এসে দারু ব্রহ্ম নিয়ে আসলো, যেভাবে বলে দেয় সেইভাবে বেশি আসলো মানে দারু ব্রহ্ম নিয়ে এসে, এখন সে মূর্তি কি করে বানাবে কেউ তো জানে না, কি রূপে বানাবে। একটা আমরা বললি যদি যে এই রূপে বানান, তখন বানাইতে পারে, নিশ্চয়ই সেটা পারছে না। তখন অনেকরে বলার পরে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেশে এসেছেন, এসে তিনি বলছেন যে আমি বানাইতে পারবো, ঠিক আছে, তবে আমাকে একটা সময় বলেছে, কেউ 1 সপ্তাহ বলে, কেউ 10 দিন বলে, আমি সবটা ঠিক মানে বলতে পারছি না। তো সেখানে এই কয়দিন সময়ের জন্যে মানে ভিতরে এই রাজা দিয়েছেন সব ব্যবস্থা করে, উনি বলছেন এ দরজা বন্ধ থাকবে, আমি ভিতরে থাকবো, কেউ দরজা খুলতে পারবে না। একটা দিন সংখ্যা বলেছে, এরপরে তোমরা খুলবে। তখন তিনি ভিতরে কাজ করছেন। এখন রাজা কান দিয়ে শুনে দেওয়ালের সঙ্গে, ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে, কাজ হচ্ছে। কিছুদিন যাওয়ার পরে আর আওয়াজ শুনে না। তখন রাজার শঙ্কা হলো যে আর এ তো বৃদ্ধ ব্রাহ্মণ ভিতরে ছিল, এখন আছে কি জীবিত না কিছু হয়ে গেছে কে জানে। আর এর জন্য বলে দরজা খুলে দাও। একদিন কি করছে, দরজাটা খুলে দিয়েছে। যখন খুলে দিল, তখন দেখলো এই রূপে আছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, জগন্নাথ। এই যে রূপ আমরা এখন দর্শন পাচ্ছি, এই রূপে আছে। তখন রাজা কান্না করছে যে আমাকে বলেছিল এতদিন পরে খোলার জন্য, তার আগে আমি খুলে দিলাম, এর জন্য ভগবানের রূপ পূর্ণ রূপ প্রকাশ হয় নাই, এটা আমার মহা অপরাধ হয়েছে, এই বলে ভীষণভাবে কান্না করছে। তখন ভগবান সেই রাজার সঙ্গে কথা বললেন, বলে দেখো তুমি দুঃখ করবে না, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমি এই রূপে নারদ গোস্বামীর কথা অনুসারে আমি দর্শন দেওয়ার জন্য, প্রকট হওয়ার জন্য আমি এটা করেছি। তখন সেই জগন্নাথ দেব এই রূপে প্রকটিত হলেন। এটা হলো মানে ভাবের যে সার অবস্থার যে মূর্তি, সেই মূর্তি হলো জগন্নাথের এই রূপ। প্রেমভাবের সার অবস্থা। এর জন্য এই রূপ যারা দর্শন করেন তারাও সেরকম ভাব, যখন আমাদের ভাবের পূর্ণ বিকাশ হয়,
তখন আমাদের অন্যান্য যে অপগুণগুলো সব চলে যায়, ঠিক। সেখানে হিংসা, ঠিক, বিদ্বেষ ঠিক, ঠিক। এগুলো থাকে না। তো এর জন্য এই রূপ দর্শন করে ভক্তগণ এরকম মানে মানে আনন্দ লাভ করেন, বা এর এই মহিমা। এখান থেকে কি আমরা বলতে পারি যে এই যে ভগবানের এই যে রূপ, একেবারে ভাবের, যেটা বলছি প্রেমভাবের একেবারে নিগূঢ় রূপ, নিগুর এই নিগূঢ় রূপটায় উনি প্রকাশ করতে চাইছেন যে সারা বিশ্বে এই প্রেম ও ভাব বিস্তার করে দাও, ছড়িয়ে দাও। এই প্রেমই হচ্ছে সার কথা, ধর্মের মূল কথা হচ্ছে মানব প্রেম, তাই না? প্রেম। এটা কি বলতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটাই তো জানার বিষয়। আচ্ছা আচ্ছা, এটাই তো আচ্ছা, জানার বিষয়। আচ্ছা। তো এখন সেখানে সেই কথা প্রসঙ্গে যদি আমরা মানে আলোচনা করি, তাহলে সেখানে মানে রথযাত্রার কথা কি বলবো? অবশ্যই, নিশ্চয়ই। কেন আমরা রথযাত্রাটা করছি? হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা এই আলোচনাই হচ্ছে রথযাত্রা। সেটাই। এই রথযাত্রাটা এখন এই যখন কুরুক্ষেত্রেতে এই মানে কৃষ্ণকে তারা পেল কাছে, যশোদা মা, ব্রজবাসী, অন্যান্য সখাগণ, তারা বলছে যে আমরা কৃষ্ণের সঙ্গে খেলা করেছি, গোচারণ করেছি, ঘরে রয়েছি, আমাদের গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, এইখানে রাজার যে পরিবেশ, সব রাজকীয় ভাব, এখানে আমাদের অন্তরে ভাব প্রকাশ করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, সংকুচিত হয়ে যাচ্ছে আচ্ছা, আমরা, আচ্ছা। কারণ এত সব রাজরাজকীয় ব্যাপার, এর মধ্যে আমাদের ভাবটাকে যে কৃষ্ণকে প্রকাশ করে বলবো, বা তাকে যে আমরা আপন করে যে তার সঙ্গে ব্যবহার করব, সেই জিনিসটা আমরা পারছি না। আচ্ছা, এখানে সব রাজকীয় ব্যাপার, আচ্ছা, তো আমাদের অন্তর খুলতে পারছি না এখানে। আচ্ছা। তখন সবাই বলল যে, কৃষ্ণকে অনুরোধ করলো যে তুমি আমাদের সঙ্গে বৃন্দাবনে চলো। আচ্ছা, প্রথম রথযাত্রায় কৃষ্ণ দ্বারকার রাজা কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে যায়। আচ্ছা, আবার সে উল্টা রথেতে হ্যাঁ, আবার ফিরে দ্বারকায় চলে আসে। আচ্ছা। তাহলে আমরা যেটা বলি মাসির বাড়ি, হ্যাঁ, মাসির সেটা বাড়ি বৃন্দাবন। বৃন্দাবন, ঠিক আছে, সেটা- আচ্ছা, আচ্ছা, সেটা আচ্ছা। বৃন্দাবন। হ্যাঁ, আচ্ছা, এখন জগন্নাথ দেব এই রূপে প্রকটিত হলেন। পুরুষোত্তম ধামেতে সেবায় তিনি সেবায়িতে সেবা করছে। রাজারা ব্রহ্মাদি দেবতাগণ অভিষেক করেছেন এখানে। এখন বিশাল এইগুলা মন্দির কিভাবে প্রকটিত হলো, কি মন্দির, এগুলো অনেক কথা, সবগুলো আমরা এখন অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আচ্ছা, আচ্ছা। তো তখন সেখানে ভগবান কৃষ্ণ এখন বৃন্দাবনে যাবেন। জগন্নাথ দেব, সেই কৃষ্ণই তো জগন্নাথ, এক কৃষ্ণই জগন্নাথ। জগন্নাথ তো যাবেন বৃন্দাবনে। এখন যেখানে আছে কৃষ্ণ, সেই মন্দিরটা লক্ষ্মী দেবীর শাসনে চলে। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো মানে লক্ষ্মী দেবী, দ্যাট ইজ আমাদের সংসারও যেমন লক্ষ্মী দেবীর শাসনে শাসনে চলে। চলে, এখানে সেই মন্দিরও লক্ষ্মী দেবীর এর জন্য শাসনে। এই প্রসঙ্গে আমরা যে শিক্ষাটা নিতে পারি, আচ্ছা, সেটা হলো আমাদের যে মায়েরা যদি সুস্থ থাকে, উল্লসিত থাকে, তাইলে আমাদের সমাজ সুন্দর থাকবে। আমাদের ভবিষ্যৎ আমরা মায়ের থেকে আমাদের শুরু হয়, ঠিক, আমরা সৃষ্টি মায়ের থেকে হয়। অবশ্যই। মায়েদের সুস্থ থাকা খুবই দরকার, নিশ্চয়ই। মায়েদের প্রতি সুন্দর ব্যবহার করা আমাদের খুবই দরকার, এবং মা হলো আমাদের সকলের মানে মূল গুরু। এখানে আমরা নারী শক্তির যে অধিকার বা নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শনও শিক্ষা নিলাম, তাই না? খুব দরকার, এটা খুবই দরকার। তবে হ্যাঁ, মায়েদেরকে ঘরের ভিতরে ওনাদের মতে চলার জন্য দিলে ঘর সুন্দর থাকবে। বাইরে যখন থাকবে তখন মায়ের সঙ্গে কেউ না কেউ থাকতে হবে, কারণ তারা অবলা, এবং একটু বাইরে চলতে গেলে কেউ সঙ্গে থাকলে একটু ভালো থাকে। আচ্ছা, তো এই জন্য বাইরে যখন কেউ যাবে, সঙ্গে আমাদের কেউ থাকবে তাদেরকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। আচ্ছা, যাই হোক, তো সেখানে লক্ষ্মী দেবী এই মন্দিরের সম্পূর্ণ মানে তার শাসনে চলে। আচ্ছা, তখন জগন্নাথ দেব, আমাদের ঘরেও আমরা দেখেছি যে মায়েরা ঘরকে সামাল দেয়, তাকে সবাই ভয় পায় একটু। হ্যাঁ, আমার পিতৃদেবও দেখতাম মাঝে মধ্যে আমার মাকে ভয় পেত একটু, কারণ এখানে শাসন চলে তো। তুমি এইটা করতে, এটা করে, মানে প্রীতির শাসন। আচ্ছা, হিংসার না বা ঝগড়া না, প্রীতির শাসন। তো সেখানে এই লক্ষ্মী দেবীর শাসনটাকেও জগন্নাথ দেব ভয় পায়।
আচ্ছা যা কিছু করা যাবে না এখানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন ইচ্ছা হলো বৃন্দাবনে যাবে। এখন বৃন্দাবনে যাবে যে কিভাবে যাবে, যাওয়ার জন্য একটা বুদ্ধি করতে হবে। তখন এই যখন স্নানযাত্রা তিথিতে, জগন্নাথ দেবের আবির্ভাব তিথি সেটা, আচ্ছা হ্যাঁ, আমরা যেটা স্নান যাত্রা হ্যাঁ, বলি, স্নান রথের যাত্রা আগে। বলে। আচ্ছা আচ্ছা সেই তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। সেই তিথিকে স্মরণ করে ভক্তগণ মহা অভিষেক করে, আচ্ছা স্নান যাত্রা করে। আচ্ছা তো স্নান যাত্রার পরে ভগবানের জ্বর হয়। আচ্ছা ভগবানের তো জ্বর হয় না, জ্বর তো কেন হবে? ভগবানের হ্যাঁ, কেন জ্বর হয়? খুব স্বাভাবিক। কিন্তু ভগবান একটা লীলা করলেন, একটা ভান করলেন, আচ্ছা জ্বর লীলা করলেন। আচ্ছা তাতে হলো অনেকগুলা দিক আমাদের সুবিধা। আচ্ছা একটা হলো, যখন ভগবানের জ্বর হলো, ভক্তগণ তাকে, ভগবানকে বিভিন্ন ওষুধ সংগ্রহ করে ভগবানের ভালো হয়ে যাওয়ার জন্য ওষুধ দেয়। সেই ওষুধটা আমাদের আগরতলা মন্দিরেও, জগন্নাথ মন্দিরেও দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, এবং পুরুষোত্তম ধামে মন্দিরে দেওয়া হয়। আচ্ছা তো আপনারা যদি এই জ্বর হওয়ার পরে হ্যাঁ 3 দিন হয় ওষুধটা, 14 দিনের মধ্যে। আচ্ছা তো এই ওষুধটা নিলে খুব ভালো। এটা খুব মানে বৈদিক বিধান অনুসারে আচ্ছা সম্পূর্ণ জড়িবুটি সংগ্রহের দ্বারা আচ্ছা। সেই ওষুধটা তৈরি হয়। আচ্ছা। এবং সেই ওষুধটা সম্পূর্ণ আয়ুর্বেদিক বিধান অনুসারে। এবং আচ্ছা। সেই ওষুধটা যারা গ্রহণ করে তাদের শারীরিক সুস্থ থাকে, এটা একটা এরকম কথা আছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেই জন্য ভগবান এই জ্বর লীলা করলেন, ভক্তগণ ওষুধ দিলেন ভগবানকে, সে প্রসাদ পেল ভক্তরা, তারা সুস্থ থাকবে। আচ্ছা এটা একটা কারণ। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে একটা বিজ্ঞানও এখানে যুক্ত হয়ে বিজ্ঞান গেছে। যুক্ত আছে। আচ্ছা এটাকে আধ্যাত্ম বিজ্ঞান বলে। আচ্ছা, আমাদের আচ্ছা, আধ্যাত্ম বিষয়টা কিন্তু বিজ্ঞান। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমরা সেই অবশ্যই। তত্ত্বগুলো সবগুলো জানি না, এর জন্য আমরা বুঝতে পারি না। তো যাই হোক, সেখানে তো সেই জ্বর হলো। এখন ভক্তগণ ওষুধ নিবেদন করলো, তারাও পাইলো, তাদের সুস্থ থাকার একটা ভগবানের লীলাক্রমে এটা একটা সুযোগ হলো। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো, এখন যখন জ্বর হয়ে গেছে, ঘরের সবাই অসুস্থকে একটু আলাদাভাবে নজর রাখে, আদর করে, সেবা করে। তো ভগবান জ্বর হলো, লক্ষ্মী দেবী খুব যত্ন করছে। আচ্ছা, এখন মায়ের স্নেহটাও পেয়ে গেল। হ্যাঁ, একটুখানি, মায়ের না? স্নেহ পেল। আচ্ছা। এখন এই ভগবান, তিনি তো উদ্দেশ্য বৃন্দাবন যাবে, আচ্ছা ব্রজবাসীদের সঙ্গে দেখা করবে। এখন লক্ষ্মী দেবীর থেকে তো পারমিশন চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক। তো এর জন্য ওই জ্বর লীলা করলো, জ্বরের পরে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে ওই কয়েকদিন আমরা তাকে একটু ভালো, ঠিক আছে তুমি যা চাও তা করো, খাও, বেশ, ইত্যাদি। আচ্ছা তখন লক্ষ্মী দেবী কি কাছে ভগবান জগন্নাথ বলল যে আমি তো এখন জ্বর থেকে ভালো হয়েছি, মনটা একটু কিরকম লাগছে, আমি একটু বৃন্দাবন থেকে বেরিয়ে আসি। আচ্ছা কারণ এখন অসুস্থ থেকে ভালো হয়েছে, বেশি না করবে না। হ্যাঁ। কারণ এখন তো মানে একটু সবাই মন থেকে অসুস্থ হয়ে গেছিলো, যাকে একটু যেভাবে ভালো থাক এভাবে থাক। তখন সে কৃষ্ণ ভগবান বলল লক্ষ্মী দেবীকে, আমি একটু বৃন্দাবন থেকে বেড়াই আসি। আচ্ছা ঠিক আছে, যাও, খুব তাড়াতাড়ি চলে আসবা, আচ্ছা। বেশি দেরি করো না। এখন না করছে না এই অর্থে, কারণ এখন অসুস্থ থেকে ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু তার ইচ্ছাটা পূর্ণ হোক। তখন সেই বৃন্দাবনে যাচ্ছে রথে করে। আর আচ্ছা। এই রথ নিয়ে যাচ্ছে কে? ব্রজবাসীগণ। ব্রজবাসীগণ এই রথে বসিয়ে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। সেই রথ যে ব্রজবাসীরা টেনেছিল আজও টানছে সামনে। আজও টানছে সেটা। আচ্ছা আচ্ছা, সেই রথযাত্রার মহিমাতে অনেক তার শিক্ষা, অনেক তার থেকে আমাদের মানে শিক্ষণীয় আছে। ঠিক। তো সেখানে ব্রজবাসীগণ তাদের মানে আরাধ্য দেবকে, প্রাণের স্বরূপকে মানে প্রীতির সহিত নিয়ে যাচ্ছে। এই যে রথযাত্রা, এটা একটা প্রীতির মিলন। ঠিক। হ্যাঁ, এই রথে ভগবান বসছে প্রেমময় মূর্তি। এই প্রেমময় মূর্তিকে জগৎবাসী দর্শন করে সে লাভ পাচ্ছে। তাদের আমাদের জগতে অভাব কিসের? ঠিক। প্রীতির অভাব, আপনত্বের অভাব, ভালোবাসার অভাব। হ্যাঁ, আজকে সেইগুলা এই রথযাত্রা থেকে আমরা পাই, ঠিক। সেই শিক্ষাগুলা। হ্যাঁ, তো সেখানে ব্রজবাসীগণ সেই প্রীতি করে ভগবানকে নিয়ে যাচ্ছে, আর সেই ভগবানকে দর্শন করে জগতের কল্যাণ হচ্ছে। ঠিক। হ্যাঁ, আবার রথের যারা রথকে টেনে নিয়ে যাচ্ছে, তারা সকলেই একভাবে রথের সঙ্গে যুক্ত হলেন। কারণ রথের দড়ি ধরছে, টানছে, টানতে গেলে সবাই একসঙ্গে যুগ হচ্ছে। একদম।
এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। এখানেও বন্ডিংটা হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের মেল বন্ধন। হ্যাঁ, মেল বন্ধন হচ্ছে। কারণ আমাদের যত আমরা মেল বন্ধন আমাদের যত বেশি হবে তত আমরা ভালো থাকবো। ঠিক। যত আমাদের মিল বন্ধন কমবে এত আমাদের অসুবিধা আসবে। ঠিক ঠিক। তো ভগবান জগন্নাথ দেব রথযাত্রা করে আমাদেরকে এই প্রেমময় রূপ দর্শন দিয়ে আমাদের কল্যাণ করছেন, আবার সকলকে একসঙ্গে করে এক করার জন্য ভগবান আমাদেরকে এই রথযাত্রার একটা মানে একসঙ্গে উৎসবে আনন্দে মিলন করার সুযোগ করছে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আপনাকে ইচ্ছে করছে, সেটা হচ্ছে চৈতন্যদেবের সঙ্গে জগন্নাথ দেবের কি সম্পর্ক রয়েছে? এটা দেখুন, ভগবান জগন্নাথ দেব ঈশ্বর পরমকৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ, কিন্তু ওনাকে আমরা জানি না অনেকেই। ভগবানকে আমরা অনেকেই জানি না, ভগবত তত্ত্ব আমরা অনেকেই জানি না। কিন্তু ভগবানের তত্ত্ব যদি জগতে আমরা না জানি তাহলে আমাদের অনেক কিছুই অজানা থাকবে। আমরা সৎ শিক্ষা ভগবান থেকে পাই, আমরা ভালো থাকার যে যাহা কিছু উৎসবাদী মিলন ইত্যাদি সব আমরা ভগবত শিক্ষা থেকে পাই। ঠিক। কিন্তু এই শিক্ষাটা জগতে বলবে কে? ঠিক। আমি যেটা না জানি সেটা আমি কি বলবো? অবশ্যই। ঠিক না কথা? ঠিক ঠিক, একদম ঠিক। আপনি যদি এখন যদি আপনি ধরুন আগরতলা জগন্নাথ মন্দিরে গিয়েছেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন এই 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 মন্দিরের অবস্থা। একদম। হ্যাঁ, আবার কেউ যদি আপনার সঙ্গে ভুল বলে আপনি বুঝে যাবেন যে এরকম লোকটা ভুল বলছে। ঠিক। তো সেরকম ঈশ্বরের তত্ত্বটা তো সাধারণ লোক জানে না। তো ঈশ্বর কি করলেন, তিনি স্বয়ং ভক্তরূপ ধারণ করে জগতে এসে ভগবানের মহিমাকে প্রকাশ করলেন। সেটার জন্য আবার একটা পেছন দিকে আরেকটা তথ্য আছে। তো অল্প একটু স্মরণ করে আসলে আর একটু আমরা বুঝতে পারবো ব্যাপারটা। ব্রজেতে মানে বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিলেন, ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ, আরও যারা অন্যান্যরা ছিল, তারা ভগবানকে নিষ্কাম সেবা করত। আমরা বিনিময়ে সেবা করি, কামনা নিয়ে, আমি আপনার থেকে কি পাবো সেইটাকে আন্দাজ করে সেই অনুসারে আমরা একটা হিসাব করে চলি, আমাদের কিছু না কিছু চাওয়া থাকে। কিন্তু বৃন্দাবনের যে ব্রজবাসীগণ তারা ভগবানকে সেবা করছেন নিষ্কামভাবে, কৃষ্ণের সুখটাই আমার সুখ। হ্যাঁ, এই ভাবনাতে তারা সেবা করছে। তখন কৃষ্ণ একদিন বলছে ব্রজবাসীদেরকে যে তোমরা আমাকে এত সেবা করছো, তোমরা বিনিময়ে কিছু চাও। আমি যদি কিছু না দিই আমারও তো ভালো লাগছে না, আমার তো কিছু দিতে ইচ্ছা হয়, তোমরা কিছু চেয়ে নাও আমার থেকে। তখন ব্রজবাসীগণ বলছে যে দেখো, আমাদের কিছু লাগবে না, আমার কৃষ্ণ সন্তুষ্ট আছে, আমাদের সব আছে, কিছু লাগে না, কৃষ্ণের সুখ আমার সুখ। এরকম তারা ভালোবাসে কৃষ্ণকে। এটা যদি আমাকে কিছু দিতে হয়, কলিযুগের জীব যারা, তারা কি অবস্থায় আছে বলছে, প্রায়ণ অল্প আয়ুষু কলাবস্মিন যুগে জনাহা মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যহি উপদ্রতা। শ্রীমদ্ ভাগবতে বেদব্যাস মুনি যে বলছেন, কলিযুগের জীব যারা, তাদের কি অবস্থা। এই প্রসঙ্গ পেছনে আর যাবো না, অনেকটা সময় লাগবে, আরেকটা প্রসঙ্গ হয়ে যায়, বলবো না। এই কলিযুগের জীবের আয়ু কম, অল্প আয়ু হলে আমরা বিশেষ কাজ করার জন্য সময় থাকে না। হ্যাঁ, অল্প আয়ু, আবার বহু পীড়া, রোগের দ্বারা, ব্যাধির দ্বারা। আমাদের আশ্রমে অনেক জন আসেন, এসে বলে মহারাজ আমি তো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা পেনশন পাই মাসে, কিন্তু আমার ওষুধের খরচ যায় 30-40 হাজার টাকা। খাওয়ার খরচা থেকে, অন্যান্য খরচা থেকে ওষুধের খরচা বেশি। কারণ কি, ব্যাধিগ্রস্ত, অল্প আয়ু, বহু পীড়া, ব্যাধি ছাড়া লোক পাওয়া বড় মুশকিল। ঠিক। তো এই ব্যাধিগ্রস্ত ব্যক্তিরাও কোনো কাজ করতে গেলে অসুবিধা হয়ে যায়, কারণ ব্যাধিগ্রস্ত কি কাজ করবে। বল বুদ্ধি হ্রাস, তাদের যে শরীরের বল কম, এই 2 কিলোমিটার সামনে গেলে রিক্সা ছাড়া যেতে পারে না। আর তারা 6 মাস হেঁটে হেঁটে চলে যেত এক তীর্থ থেকে আরেক তীর্থে।
তো সেখানে বল আর বুদ্ধিটাও কম। বুদ্ধিটা কম এই অর্থে আমার ভালোটা কি আমরা বুঝি না, আমার কিসে মঙ্গল হয় এটা আমরা কিন্তু জানি না। আচ্ছা। আমরা ভুলভাল করি, অন্যায় করি, সব কিছু করি, কিন্তু পরিণতিটা তো আমাকে ভোগ করতে হয়। আমরা এই বিশ্বের মধ্যে যে যেখানে আছি, রাজকীয়ভাবে থাকি আর সাধারণভাবে থাকি, শেষ সময় কিন্তু আমরা প্রকৃতির অধীন হইতে হবে, মৃত্যুর সঙ্গে সবাই দেখা করতে হবে। ঠিক ঠিক সেখানে আমার কোনো বল কাজ করবে না, সেখানে আমার কর্মফল অনুসারে ফল প্রাপ্তি হবে। এই জন্য সততার অভাবে পড়ে যাই আমরা। তার মানে আমরা সততা যদি সৎভাবে জীবনযাপন করি, হ্যাঁ। তাহলে হয়তো বা ঈশ্বরের আমাদের যে শাস্ত্রে কথা রয়েছে বা ঈশ্বর দর্শন আমরা তখনই করতে পারবো, তাই তো? ঈশ্বর দর্শনটাই তো সততা, হ্যাঁ, সততাই তো ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন। হ্যাঁ, আর যার তাহলে কি চৈতন্যদেবকে আমরা বলতে পারি যে আমাদের এই সব কিছু থেকে মুক্তিদাতা হিসেবে চৈতন্যদেবকে দিকে একদম সত্যি কথা। কারণ চৈতন্যদেব আমাদের কাছে এসে কি চাইছেন, আমাদেরকে সেই ব্রজের প্রেম রস দিতে চাইছে। তো সেখানে প্রসঙ্গটা চলে আসতেছে, আমরা বলছি। তো সেখানে ব্রজবাসীগণ বলল যে কলিহত জীবের জন্য এই বৈকুণ্ঠে যে নিষ্কাম প্রেম, সেটা তুমি অকাতরে দান করো। তাহলে আজকে আমরা এই আলোচনায় এই কথাই বলতে পারি যে প্রেমভাব অকাতরে দান করো, মানুষ মানুষকে ভালোবাসো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঈশ্বর দর্শন বা আজকে এই যে আমাদের যে রথযাত্রাই বলুন আর যে কোনো উৎসব অনুষ্ঠানই বলুন, তার সার্থকতা আসবে। সার্থকতা, তাই তো? উৎসব মানে একসঙ্গে আনন্দের সহিত মিলন মিলন। এবং ভেদাভেদ ছেড়ে হ্যাঁ, সকলেই আমরা এক রথযাত্রা উৎসবে একসঙ্গে মিলিত হচ্ছি, সবাই ভগবানকে দর্শন করে আনন্দ লাভ করছি। এই যে একসঙ্গে মিলনটা, এটাই রথযাত্রার সার বস্তু, এটাই কথা। মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভগবানের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় জয় জগন্নাথ।